এবার ২০২৪ আইপিএলে এক ঢিলে তিন পাখি মারা কেকেআর এর এবং মিশেল স্টার্ককে নিতে কেন ২৪,৭৫,০০,০০০ টাকা বিপুল টাকা খরচ করলেন কলকাতা নাইট রাইডার্স। তবে এবার এ ব্যাপারে মুখ খুললেন কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীর। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি টাকায় মিশেল স্টার্ককে কিনেছেন কলকাতা নাইট রাইডার্স। তিনটি কারণে ৮০ বোলারের জন্য বিপুল পরিমাণের টাকা খরচা করেছেন কলকাতা। গম্ভীর নিলামের পর তা নিয়ে মুখ খুলেছেন। এবার চলুন আজ জানাবো কেন এত কোটি টাকা খরচা করেছেন কলকাতা নাইট রাইডার্স, সেটাই জানাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে সত্যি বলতে অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ছাড়া কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগে তেমন কোনো উল্লেখযোগ্য নাম নেই। তবে স্টার্ককে কিনতে নিলামে ২৪,৭৫,০০,০০০ টাকা খরচ করেছেন কলকাতা কর্তৃপক্ষ। তবে আদৌ কি লাভ হবে? কলকাতা মেন্টর গৌতম গম্ভীরের দাবি বিশেষ কারণের জন্য স্টার্কের পিছনে বিপুল পরিমাণের টাকা খরচা করেছে তারা। তবে গম্ভীর জানিয়েছেন স্টার্ককে কার্যত জোরে বোলিংয়ের কোচের দায়িত্ব দিতে চান, সেই কারণে স্টার্কের জন্য বিপুল পরিমাণের টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছেন কেকেআর এর দুইবার আইপিএল জিতানো প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। তবে এবার গৌতম গম্ভীর বলেছেন স্টার্ক আমাদের এক্স ফার্স্ট এটা নিয়ে কোনো সন্দেহ নেই। স্টার্ক এমন একজন বোলিং যে নতুন বলে বল করতে পারেন, আবার শেষের দিকে ডেথ ওভারেও বল করতে পারেন এবং একই সঙ্গে স্টার্ক বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে পারবেন। আমাদের দুই ঘরোয়া বোলারের জন্য স্টার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওরা দুজনেই খুব প্রতিভাবান বোলার। আমাদের এমন একজনকে দরকার ছিল যে মাঠে ওদের সাহায্য করতে পারবে। তবে আমাদের হয়ে স্টার্ক ঠিক ওই কাজটা করতে পারবে। শুধু দক্ষ বোলার হিসেবেই আমরা স্টার্ককে পাইনি, ও বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে পারবে এবং তরুণদের প্রয়োজনে সাহায্য করতে পারবে। এর জন্য তো আমাদের খরচ করতে হতো কারো পিছনে, তাই স্টার্ককে বেছে নেওয়া হয়েছে। জুনিয়র জোরে বোলার হিসেবে ভৈরব আরোগ্য এবং হর্ষিত রানার কথা বোঝাতে চেয়েছেন গৌতম গম্ভীর। এবার কেকেআর এর বোলিং আক্রমণ নিয়েও সন্তুষ্ট গৌতম গম্ভীর। এই নিয়ে তিনি বলেছেন, আমাদের দলে স্টার্ক ছাড়াও সুনীল নারাইন, মুজিবুর রহমান, বরুণ চক্রবর্তী এবং গ্যাস অ্যাটকিসন, চেতন সাকেরিয়ার মতো বোলার রয়েছে। আমাদের হাতে এখন যথেষ্ট বিকল্পও রয়েছে। বিভিন্ন মাঠের পিচের চরিত্র অনুযায়ী আমরা বোলিং আক্রমণ সাজাতে পারবো। আমার মতে আমাদের বোলিং এখন একটি ব্যাটিংয়ের মতোই শক্তিশালী। তবে লখনৌ সুপার জায়ান্টস ছেড়ে কেকেআর শিবিরে ফিরে আসতে পেরে খুশি গৌতম গম্ভীর। কেকেআরকেই তিনি আইপিএল এ নিজের দল বলে মনে করেন। গম্ভীর বলেছেন, আমার কাছে কেকেআর শুধু একটা দল নয়, কেকেআর হচ্ছে আমার কাছে একটা আবেগ। ৭ বছর অধিনায়ক থাকার সময় কলকাতা মানুষের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছিলাম এবং নিজের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করতাম সব সময়। তার প্রতিদান সমর্থকরা দিয়েছে, সেটাই কেকেআর নিয়ে আমার আবেগপ্রবলের প্রধান কারণ। আশা করি আমরা ২০১২ এবং ২০১৪ সালের স্মৃতি ফিরিয়ে আনতে পারবো। এবার মাঠে নেমেই ম্যাচ জিতবো এমন বলা সম্ভব নয়, তবে এটুকু নিশ্চিত করতে চাই আমরা জেতার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব ২০২৪ আইপিএল এ। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের নিউজ। সামনেই আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।